আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বর শান্তি দান করেন। বাজারের পথটা ছিল বড়ই ক্লান্তিকর। মিষ্টি আলুর ভারী ঝুড়ি মাথায় বহন করে বাজারে পৌঁছানো রিনা ও তার মায়ের জন্য ছিল বড়ই কষ্টদায়ক। সম্ভবত এর বিক্রয় মূল্য প্রচুর পরিমাণে তারা পাবে, আর মিসেস অরিস্টিল তার মেয়ের জন্য নতুন পোশাক ক্রয় করতে পারবে। মেয়ের মাত্র একটি জামা আছে, আর তাও জীর্ণ ও শতছিন্ন। রিনার পিতামাতা বড়ই গরিব। তার পিতা মন্দ আত্মার পিছনে খরচ করে সর্বোত্তমটি, কিন্তু বিনিময়ে তার চিত্তে যে প্রত্যাশিত শান্তি লাভ করে না। সহসা মেরির কথা রিনার মনে জাগল। তার বান্ধবী কোনো জাদুমন্ত্রের চিহ্ন শরীরে বহন করে না, কারণ সে এখন যিশুর অনুগামী। পরিশেষে তারা বাজারে এসে হাজির। মালামাল প্রচুর পরিমাণে বাজারে উঠেছে। তাজা শাকসবজি, উন্নত মানের শিম, সদ্য তোলা ফসল, চলে আসুন, খুবই সস্তা। এখানে সবকিছু বড়ই সস্তা। মিসেস অরিস্টিল এক লোকের সামনে তার ঝুড়ি নামালো। খুঁতখুঁতে স্বভাবের ব্যক্তিটি খুঁটে খুঁটে তার জিনিসগুলো পরখ করে দেখতে লাগলো। আমি প্রচুর ভেবেছি, পোকা আর পোকা, আলুগুলো পোকায় ভরা। হতাশা নিয়ে মিসেস অরিস্টেল অল্প কয়েকটা টাকা দিয়ে তার সওদা সেরে নিল। কিন্তু রিনা একটি আশ্চর্য কাজ দেখতে পেল। তার ঝুড়ির সবগুলো একজন বন্ধু কিনে নিল। সে জানতো না যে তার বান্ধবী সেই ব্যক্তির দ্বারা যিশুর অনুগামী হয়েছে। যে টাকা পেল তা দিয়ে রিনা নিজের জন্য একটা সুন্দর পোশাক কিনে নিল। এবার সে মহা খুশি। পরে সে ভিক্টরের সাক্ষাৎ পেল। দেখো, উনি আমার আলুগুলো কিনে নিয়েছেন। তার হাতে যে বইটা আছে, ওটা কি বই? রিনা ও তার মাতা নীরবে দাঁড়িয়ে শুনছিল। ব্যক্তিটি জনতার উদ্দেশ্যে কি বলছেন? আপনাদের জন্য সুন্দর খবর আছে আমার কাছে। ঈশ্বর আপনাদের ভালোবাসেন। তিনি চান আপনাদের হৃদয়ে শান্তি দান করতে, ফলে আপনাদের মনে কোনো উদ্বেগ থাকবে না। রিনা, আমি মনে করি লোকটি সত্য কথাই বলে চলেছে। মন্দ আত্মার চিকিৎসক অরিস্টিল যখন শুনতে পেল তার স্ত্রী ভিক্টরের কথা শুনেছে, তখন সে ভীষণ ক্রুদ্ধ হয়ে চিৎকার করতে লাগলো। ভিক্টর ক্ষিপ্ত হয়ে আছে, তার কথায় বিশ্বাস করো না। আত্মারা আমাদের পেয়ে বসবে। অরিস্টিল, আমার হৃদয়ে শান্তি আছে। মন্দ আত্মা চেয়ে ভিক্টরের ঈশ্বর অনেক বেশি শক্তিশালী। এমন সময় অরিস্টিল রিনার নতুন পোশাকটা তুলে নিল। ওটাকে নোংরা পুতুলে রূপান্তরিত করে ছাড়ল, আর অনেকগুলো সূঁচ গেঁথে দিল তাতে। এটাই হলো ভিক্টর, তাকে মরতে হবে। সুইগুলো তাকে মেরে ফেলবে। রিনা তা দেখে বড়ই বিস্মিত হলো। তার পিতা ইতপূর্বে এমন কাজ কখনো করেনি। কে বেশি শক্তিধর, মন্দ আত্মার ডাক্তার না যিশু? পরবর্তী নাটকে শুনতে পাবেন এ বিষয়ে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।